আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমের আচারের রেসিপি নিয়ে এসেছি আজকে। আশা করি সবাই ভালো আছেন। কাঁচা আম প্রায় শেষের পথে, তো আম শেষ হওয়ার আগে সামনে বর্ষার সিজন আসছে। খিচুড়ি নিশ্চয়ই খেতে সবারই ভালো লাগে, তো এই আচারটা কিন্তু খিচুড়ির জন্য প্রস্তুত করব। তো প্রথমে কাঁচা আম নিয়েছি। আমগুলো আমি পানিতে ভিনেগার 2 টেবিল চামচ ভিনেগার এবং লবণ দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এবং এটা আমি ঘন্টাখানেক রেস্টে রেখে দিব এভাবে পানিতে। তাহলে আম থেকে কষ এবং আমের টক কিছুটা কমে যাবে। আমটা রেস্ট হতে হতে আমি একটা মশলা রেডি করব। প্রথমে শুকনো মরিচ নিয়েছি, এটা একটু ভেজে নিয়েছি শুকনো মরিচটা আগেই। এরপরে নিয়েছি পাঁচফোড়ন, হাফ টেবিল চামচ পাঁচফোড়ন নিয়েছি। 1 টেবিল চামচ জিরা, ধনিয়া এবং মিষ্টি জিরা। এই উপকরণগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এবং মশলাটা একটু ঠান্ডা হলে আমি ব্লেন্ডার করব। আর এখানে সরিষা নিয়েছি, সাদা এবং কালো সরিষা। কিছুটা আম কুচি করে নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ। এটা একসাথে ব্লেন্ড করে নিব। সরিষাটা আগে থেকে ভিজিয়ে রাখবেন, তাহলে কখনোই সরিষা তিতা হবে না। ব্লেন্ড করার সময় অবশ্যই একটু লবণ দিবেন, সরিষার তেল দিবেন। কখনোই সরিষা তিতা হবে না যদি আগে থেকে ভিজিয়ে রাখেন। তো কড়াই দিয়েছি একটু পাঁচফোড়নটা একটু ভেজে নিয়েছি। কিছুটা থেতো করা রসুন দিয়েছি, এখন কিছু আস্ত রসুন দিয়েছি। সব কিছু খুব ভালোভাবে ভেজে নেব। রসুনটা একটু ভালোভাবে ভেজে রসুনের একটা সুঘ্রাণ যখন বের হয়ে আসবে, তখন আমি এখানে যে মশলাটা রেডি করেছি, এই যে সরিষা বাটা, কাঁচা আম এবং কাঁচা মরিচের যে মশলাটা, এটা দিয়ে দিব। চাইলে আপনি কাঁচা আম ছাড়াও করতে পারেন। আমি আম দিয়েছি মশলাটা একটু ঘন হওয়ার জন্য এবং এটা খাওয়ার সময় একটা অন্যরকম টেস্ট আসে, তো সেই জন্য সাথে একটু আম দিয়েছি। আপনি শুধু সরিষাটাও ব্যবহার করতে পারেন। এখন সরিষাটা খুব ভালোভাবে ভাজবো। খুব ভালোভাবে ভাজা পর্যন্ত আমি এটা নাড়াচাড়া করে নিব। সরিষার গায়ে যে ময়েশ্চার থাকে সেটা যাতে দূর হয়ে যায় সেই পর্যন্ত ভাজবো। আর সরিষা ব্লেন্ডার করার সময় আমি ভিনেগার দিয়ে সরিষা ব্লেন্ডার করেছি। অবশ্যই ভিনেগার দিয়ে সরিষাটা ব্লেন্ডার করবেন। তো সরিষাটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন কাঁচা আমগুলো দিয়ে দিয়েছি। কাঁচা আমটা দিয়ে প্রথমেই আমি লবণ এবং হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়েছি। মশলাগুলো খুব ভালোভাবে আমের সাথে মিশিয়ে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু এটা ধীরে ধীরে পানি ছাড়তে শুরু করবে, তখন কিন্তু এমনিতেই মশলাটা ভালোভাবে মিশে যাবে। তো একটু সময় নিয়ে ধীরে ধীরে কাজটা করবেন। আর যেহেতু এটা আমি তেলের আচার করব, তেল একটু বেশি রাখতে চাচ্ছি, যার কারণে আমি কিন্তু এই মুহূর্তে এখন আবার একটু বাড়তি তেল অ্যাড করে দিয়েছি। যেটা আমি শুরুতে দিয়েছিলাম সেটা আমি মশলা ভাজার জন্য রেখেছি। শুরুতেই যদি অনেক বেশি তেল দিয়ে দেন, তখন কিন্তু তেলগুলো উপচে পড়ে যাবে, যার কারণে আমি তেলটা এখন দিয়েছি। আর আমি কিছুটা গুড় দিয়েছি আর চিনি দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি গুড় আর চিনি অ্যাড করেছি। আমি পুরোটাই গুড় দিয়ে তৈরি করতে চেয়েছি আচার, কিন্তু আমার কাছে গুড় কম ছিল, যার কারণে যতটুকু গুড় ছিল ততটুকু গুড় দিয়েছি, সাথে একটু চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে পুরোটা চিনি দিয়েও তৈরি করতে পারেন অথবা শুধু গুড় দিয়েও তৈরি করতে পারেন। এই পর্যায়ে আমি কিন্তু যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিয়েছি, অর্ধেকটা দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি, আমি সবশেষে ব্যবহার করব। তো মশলা মাখাতে মাখাতে এবং নাড়াচাড়া করতে করতে আচার কিন্তু প্রায় কমপ্লিটের পথে। এই পর্যায়ে আমি একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণটা দিলে আচারের স্বাদ কিন্তু বেড়ে যায়। আর যদি আপনি না দিতে চান তাহলেও খেতে পারবেন, তবে বিট লবণের স্বাদ কিন্তু অন্যরকমই হয়। দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ ভিনেগার। এটা আচারটা প্রিজার্ভ করতে সাহায্য করবে এবং অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আচার কিন্তু প্রায় রান্নার শেষের পথে। আচারের কালারটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয়। আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়াম রেখেছি, একেবারেই অল্প আঁচে চুলায় বসিয়ে রেখেছি। ধীরে ধীরে আচারটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। সবশেষে আমি এই যে বাকি যে শুকনো মশলাটা, ভাজা মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব এবং এই আচারটা ঠান্ডা হওয়ার পরে আমি বয়মে ভরবো। তো আচারের কালারটা আমি একটু দেখাই আপনাদের।
উপরে তেলগুলো ভেসে উঠেছে, যেটা আপনি খিচুড়ির সঙ্গে খাবেন। এবং এই আচারটা কিন্তু শুধু শুধু খেতেও খুবই ভালো লাগে, টক মিষ্টি ঝাল একটা কম্বিনেশন। ঝালের পরিমাণটা আমি একটু মিডিয়াম রেখেছি, যেহেতু বাচ্চারা খাবে। আর একেবারে ফুল ঠান্ডা হওয়ার পরে আমি কাচের বয়মে ভরে নিয়েছি। আর কাচের বয়মে সংরক্ষণ করলে আচারটা খুব বেশি দিন আপনার সংরক্ষণ করতে পারবেন। এবং কাচের বয়মটা যদি আপনি একটু রোদে দিয়ে রাখেন, এরপরে আপনি আচারটা ভরেন, তাহলে কিন্তু আচার আরও বেশি ভালো থাকবে। এবং আচার ব্যবহার করার সময় অবশ্যই শুকনো চামচ ব্যবহার করবেন, কখনোই ভেজা চামচ ব্যবহার করবেন না এবং হাত লাগাবেন না, তাহলে আপনার আচারটা খুব বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি একটু প্লেটে উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আচারটা আসলে দেখতে কতটা লোভনীয় এবং এটা খেতে যে কি মজা হয়েছে সেটা তৈরি না করে কিভাবে বুঝবেন। অবশ্যই বাসায় তৈরি করবেন, আর তৈরি করার পরে অবশ্যই ভালো লাগলে আমাকে জানাবেন যে আসলে আপু খেতে কেমন লেগেছে। আচারটা কিন্তু আপনি রসুনের ফ্লেভার পাবেন, কাঁচা আম, সরিষা সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা কম্বিনেশন। এবং এটা তেলটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটি। ভালো লাগলে সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।